প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো তোমাদের বাসায় বসে থাকার কারণে পড়ালেখার যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটার পুষিয়ে নেওয়ার জন্য তোমাদের অনলাইনে ক্লাসের কার্যক্রম চালু করেছেন। আমি সেই ক্লাসের অংশ বিশেষে তোমাদের নবম শ্রেণীর একটা গণিত ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব 16 অধ্যায় 16। এটার নাম হচ্ছে পরিমিতি। মূলত আমি এখানে 16.1 এটাই তোমাদের আলোচনা করব। পরিমিতি জানতে হলে আমাদের আগে পরিমিতি কি, পরিমিতি জানতে হলে আমাদের আগে পরিমাপ জানতে হবে। ব্যবহারিক প্রয়োজনে আমরা বিভিন্ন রেখার দৈর্ঘ্য, তলের ক্ষেত্রফল, কোনো কিছুর উচ্চতা অথবা চতুর্ভুজ, ত্রিভুজ, গণক এগুলোর ক্ষেত্রফল, দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে পরিমাপ করি সেটাই হচ্ছে পরিমাপ। তাইলে পরিমাপটা আমাদের জানতে হবে আগে। পরিমিতিতে পরিমাপ হচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিমাপ হচ্ছে যে পরিমাপকৃত রাশিকে পরিমাপকৃত রাশিকে একক রাশি দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি পরিমাপ। পরিমাপকৃত রাশিকে একক রাশি দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিমাপ। এই পরিমাপের উপর ভিত্তি করে আমি 16.1 অধ্যায়ে যেগুলো তোমাদের বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র আছে, এই ত্রিভুজ ক্ষেত্রের পরিচিতি নিয়ে তোমাদেরকে আজকে একটা ক্লাস উপস্থাপন করতে চাই। আশা করি তোমরা উপভোগ করো। তাইলে আমি এটা এরপরে চলে যাচ্ছি 16.1-এ। তোমরা জানো এই 16 অধ্যায়ে 4টা অধ্যায় আছে। 4টা হচ্ছে, একটা হচ্ছে 16.1, এখানে থাকে ত্রিভুজ সংক্রান্ত। 16.2 এখানে রয়েছে তোমার চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই সংক্রান্ত সমস্যার সমাধান। 16.3 এর মধ্যে রয়েছে তোমার বৃত্ত। আর 16.4 এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘনবস্তু, যেমন ট্রাপিজিয়াম আছে, কোনক আছে, সিলিন্ডার আছে। এগুলো পর্যায়ক্রমে আমরা নবম থেকে দশম শ্রেণীতে গেলে এগুলো আমরা আরও পর্যায়ক্রমে আলোচনা করব। তাইলে আমি আজকে তোমাদেরকে এই নবম শ্রেণীতে আছে 16.1 ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান। তাইলে ত্রিভুজ আমরা সবাই জানি, ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি। যে আমি এখানে একটা চিত্র আঁকলাম, এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজ কি? 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ। তাইলে এখানে এ বি সি একটি কি দেখা যাচ্ছে? ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজ বিভিন্ন প্রকারের হতে পারে। কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ আছে।
বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ আছে। এখানে এই ত্রিভুজের কয়েকটা প্রকারভেদ আমি তোমাদেরকে আলোচনা করব। প্রথমে রয়েছে, দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম এখানে। যেমন মনে করো এটা একটা ত্রিভুজ, স্পেস কম তাই আমি একটু ছোট করে আঁকতেছি। এই ত্রিভুজের এই বাহু বি দেওয়া আছে, এই যে এ বি সি একটি ত্রিভুজ, এই যে এটা ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এই ত্রিভুজের মধ্যে আমি আরো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই যে ভূমির সাথে যদি কোনো একটা লম্ব থাকে তাইলে এই লম্বের সাথে যে ত্রিভুজ, এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। লম্বের যে রেখাটা যে বিন্দুতে হয় সেখানে সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাইলে এখানে লম্ব দেখা যাচ্ছে, ভূমি দেখা যাচ্ছে, অপর দুই বাহুর দেখা যাচ্ছে। আমি আর একটা ত্রিভুজ আঁকতেছি, একটু দেখো। আচ্ছা, প্রথমে যে ত্রিভুজটা আঁকছি আমি 1 নম্বরে, সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে, অর্থাৎ কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে, কি বলছি আবার শোনো, ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে, আমরা এর আগেও পরে এসেছি অনেকবার, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি আছে এ, উচ্চতা এইচ, হাফ ইন্টু এ ইন্টু এইচ। তাহলে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক হয়, এখানে বর্গ একক। আচ্ছা, আমি এটা নিচে লিখতেছি বর্গ একক। এরপরে ত্রিভুজটা দেখো আমি এখানে আঁকলাম, এটা 90 ডিগ্রি হলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এটা উচ্চতা, এটা ভূমি এ, তাইলে এই ত্রিভুজের ক্ষেত্র সূত্রটা একই হবে, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এগুলো আমরা ক্লাস 3, 4, 5 থেকে এই সূত্র দুইটার প্রয়োগ দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যা করে আসতেছি। এই পর্যায়ক্রমে আমরা আরও বিশ্লেষণে যাব। এরপরে ত্রিভুজটা আঁকতেছি আমি, দেখো এইটাও দিছি এ, এইটাও দিছি এ, এইটাও দিছি এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি 3 বাহুর জায়গায় এ ব্যবহার করছি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই ত্রিভুজের মধ্যে আমরা দেখেই বুঝতে পারছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সেটি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a² বর্গ একক। তাইলে যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a² বর্গ একক। এরপরে আমি আরেকটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি, তোমরা দেখো সবাই। এইটা এ, এইটা এ, এটা সি, এটা আমি বি দিলাম। নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটাও এ, এটাও এ। এই ত্রিভুজটাতে 1, 2, 3, 4 নম্বর ত্রিভুজটাতে দেখা যাচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। যদি কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু
ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের এক ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বি বাই 4 রুট 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক, বর্গ একক। এরপরে আমি আরেকটা ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু কাছে করে লিখি। এটা হচ্ছে তোমাদের এটা এ, এটা বি, এটা সি, এ বি সি ত্রিভুজ। এই একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজের মধ্যে কি দেখো, তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, একটা এ বর্গ, এ একক, বি একক, সি একক। অর্থাৎ কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, অর্থাৎ একটা 4 সেন্টিমিটার হলে আরেকটা 5 সেন্টিমিটার, আরেকটা 6 সেন্টিমিটার এবং ডিফারেন্স থাকে, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এটাকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। এই ক্ষেত্রফলটা হচ্ছে যে রুট s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। আবার এই যে ক্ষেত্রফল আমি লিখছি, ক্ষেত্রফল সমান এত। এখানে এসটা কি, এস হচ্ছে যে এই যে তিন বাহুর যোগফল পরিসীমা, এসটা হচ্ছে কি তিন বাহুর যোগফল। এই এস আমরা বের করব, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এসটা কেমনে বের করব, এই তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এসটা বের হবে। এটা হচ্ছে কি এস এর মান, পরিসীমা। এরপরে আরও এক প্রকার ত্রিভুজ রয়েছে। আমি প্রথমে এটা সমকোণী ত্রিভুজ, দুইটা একই রকম সূত্র। এটা হচ্ছে তোমাদের সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে তোমাদের বিষমবাহু ত্রিভুজ। এরকম যদি কোনো ত্রিভুজ সংক্রান্ত কোনো সমস্যা দেওয়া থাকে, তাইলে আমরা এই সূত্রগুলো এই যার যার জন্য সূত্র লিখে রাখছি ক্ষেত্রফল নির্ণয়ের, সেই ক্ষেত্রফলের সূত্রগুলো প্রয়োগ করে আমরা ওদের ক্ষেত্রফল বের করতে পারবো। আরেকটা যেমন মনে করো, আরেকটা ত্রিভুজ আমি মনে করলাম, এই যে এটা একটা ত্রিভুজ, যেহেতু এখানে জায়গা হচ্ছে না আমি এইদিকে লিখতেছি। এই যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি বাহুর মান দেওয়া আছে। মনে করো এই কোনো কারণ মনে করো বি কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, অথবা যে কোনো ডিগ্রিতে দেওয়া আছে, অথবা বি কোণের মানটা দেওয়া আছে, অথবা সি কোণের মানটা দেওয়া আছে, অথবা এ কোণের মানটা দেওয়া আছে। যে কোনো একটা কোণের মান যদি দেওয়া থাকে, তখন সেই ক্ষেত্রে যদি বি কোণের মান দেওয়া থাকে, তখন সেই ক্ষেত্রে এই ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইন্টু এই যে বি কোণ দেওয়া থাকলে এই কোণের সন্নিহিত বাহু দুটির গুণফল ইন্টু সাইন অনুপাত, যে কোণটা দেওয়া থাকবে সেটার সাইন অনুপাত। এই কোণের সন্নিহিত বাহু, মনে করো বি কোণ দেওয়া আছে, এই বি কোণটা যেখানে কোণ মিলিত হয়েছে, দুইটা বাহু মিলিত হয়েছে, ওই দুইটা বাহুর গুণফল হচ্ছে সন্নিহিত, ওই দুইটা বাহুটাই হচ্ছে সন্নিহিত বাহু। তাইলে বি কোণের মান দেওয়া থাকলে, তাইলে এ সি হচ্ছে এদের সন্নিহিত বাহু, এই কোণের এ সি ইন্টু সাইন বি। যদি সি কোণের মান দেওয়া থাকে, তাইলে তখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি সি ইন্টু সাইন সি। যদি এ কোণের মান দেওয়া থাকে, তাইলে তখন ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন এ। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা এই যে ত্রিভুজ সংক্রান্ত
যত ধরনের ত্রিভুজ রয়েছে ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। এখন এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যাতে যাব। আমরা নিশ্চয়ই এগুলো আগে করে আসছি, এই যে সমকোণী ত্রিভুজের অথবা ভূমি উচ্চতা দেওয়া থাকলে 1, 2 করে আসছি। তাইলে আমি তোমাদেরকে এই যে নতুন, তোমরা যে নবম শ্রেণীতে এসে 16.1 মধ্যে যে নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, এবং কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দুটি দেওয়া থাকলে যদি এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এইরকম দেখতে পাইলে তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ। এগুলো প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাইলে আমি একটা গাণিতিক সমস্যা, যেমন তোমাদের বইয়ের উদাহরণে আছে, দেখো যে এটা লিখতেছি আমি, তোমরা দেখো উদাহরণ 4। এখানে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে তোমাদের সমবাহু ত্রিভুজের কথা লিখছি। তাইলে আমাদের এর সমাধান করতে গেলে, দেখো এর সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে সমবাহু ত্রিভুজের নিয়ে চিন্তা করতে হবে। প্রথমে আমাকে সমবাহু ত্রিভুজ একটা আঁকতেই হবে। আঁকলাম। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে 3টা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, এগুলো আমি ভিতরের দিকে দিলাম। 3টা বাহুর দৈর্ঘ্য সমান। এই 3টা বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা জানি, একটু আগেই শিখেছি প্রকারভেদের মধ্যে, এটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a²। আগের পেজে, মানে একটু আগেই আলোচনা করেছি আমি। এখন বলছে যে এই সমবাহু ত্রিভুজের এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার করে বাড়িয়ে দিই, কত মিটার? তাহলে 1 মিটার করে বাড়িয়ে দিলে এটা একটু বড় হয়ে যাবে না? বাহুগুলো 1 মিটার করে বেড়ে গেল, বাহুর দৈর্ঘ্যগুলো 1 মিটার করে বাড়িয়ে গেল। তাইলে একটা বাহুর দৈর্ঘ্য কি হলো? আগে ছিল a, এখন 1 মিটার বেড়ে গেছে, এখন হলো a+1। তাইলে এইটাও হলো কি a+1, এইটাও হলো কি a+1। একটি সমবাহু ত্রিভুজের, প্রথমে সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল আমরা জানি √3/4a²। 1 মিটার বাড়ালে এর বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে a+1। এর ক্ষেত্রফল এত বর্গমিটার, অর্থাৎ 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাইলে আমি প্রথমে সমবাহু ত্রিভুজ নির্ণয় করছি, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, এরপরে ক্ষেত্রফল বেড়ে যায় বলছে, তাইলে আবার ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে। তাইলে আমি লিখতে পারি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হয়, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো দেখি?
নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ। এর আগের আমি বলেছি √3/4 a স্কয়ার, একক কি হয়ে যাবে? বর্গ মিটার। আবার বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে a+1 1 মিটার বাড়াতে, ক্ষেত্রফলের ঠিকই এর জায়গায় হবে a+1 √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। কি? বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার বেড়ে গেছে তখন ক্ষেত্রফলটা এভাবে আসছে। বলছে যে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়, অর্থাৎ আগে যেটা ক্ষেত্রফল ছিল বেড়ে যাওয়ার পরে যেটা ক্ষেত্রফল আছে পাইছি সেটার ডিফারেন্স, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করলেই পাওয়া যাবে 3√3। তাহলে আমি প্রশ্নমতে দিয়ে লিখতে পারি, প্রশ্নমতে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে √3/4 a+1 হোল স্কয়ার, এই ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমি পাচ্ছি 3√3। এখান থেকে আমি এই a এর মানটা বের করব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দুইটার মধ্যে √3/4 আছে, আমি এই √3/4 কমন নিলাম, আর থাকলো আমার এখানে a+1 হোল স্কয়ার মাইনাস এখানে থাকলো a স্কয়ার ইকুয়াল 3√3। এখন এই পাশের এই যে √3/4 ভগ্নাংশ আছে সেটা যদি আমি ওই পাশে পক্ষান্তর করে দিই, তাইলে এখানে ভাগ থাকলে এটা উল্টে যাবে, 4টা উপরে আসবে, √3টা নিচে চলে যাবে। যেমন এখানে থাকবে a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3√3 ইন্টু, এটা উল্টে যাবে, 4টা উপরে যাবে, √3টা নিচে চলে যাবে। এরপরে দেখো আমি পাশে করতেছি, এটার সূত্র প্রয়োগ হয়ে গেল a+b হোল স্কয়ার, সূত্র হয়ে গেল a+1 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a+1 মাইনাস a স্কয়ার একটা ছিল সেটাই লিখলাম ইকুয়াল, এখানে 3√3 ভাগ হয়ে যাবে, আর এদিকে থাকবে 3 ইন্টু 4 থাকবে, বা a স্কয়ার চলে যাবে, আর থাকবে 2a+1 ইকুয়াল 3 4 12, বা 2a ইকুয়াল পক্ষান্তর করলাম 1 -1 +1 -1 হয়ে গেল, বা 2a ইকুয়াল 11, বা a ইকুয়াল 11/2 ইকুয়াল ভাগ করলে হবে 5.5। তাইলে আমি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছিলাম, তাইলে বাহুর দৈর্ঘ্যকে আমি a ধরে নিয়েছিলাম, এই a এর মান আমি পেয়ে গেছি, তাইলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসলো। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 5.5 মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাই আমি দেখিয়ে দিলাম। তাইলে তোমরা এইটা অনুযায়ী অনুশীলনীতে 16.1 অনুশীলনীতে
আরেকটা অঙ্ক আছে, এই উদাহরণ 4 অনুযায়ী তোমরা বাসায় বসে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। এটা অনুশীলনীর অঙ্কটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। 6√3 বর্গমিটার বেড়ে যায়। এর ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে একই রকম, শুধু ওই 1 মিটারের জায়গায় হয়েছে 2 মিটার, আর 6√3 জায়গায়, ওই যে 3√3 জায়গায় হয়েছে 6√3 বর্গমিটার। তাইলে তোমরা বাসায় বসে অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এবং এই সমস্যার উপরে আমি তোমাদেরকে বাসায়, যেহেতু এখন তোমাদের অনেক বেশি সময় রয়ে গেছে, তোমরা বাসায় বসে আছো, বাসায় বসে বা বেশি করে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটার উপরে একটা বাড়ির কাজ দিতে যাচ্ছি। তোমরা বাড়ির কাজটা আশা করি লিখে রাখবে, লিখে বাসায় প্র্যাকটিস করবে। এই বাড়ির কাজের জন্য আমি সৃজনশীল একটা প্রশ্ন দিচ্ছি। সেই সৃজনশীল প্রশ্নটা তোমরা দেখো। একটি ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ 60 ডিগ্রি। এখানে একটু বোঝার বিষয় রয়েছে। এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, 2 মিটার বাড়ালে, উপরের অঙ্কটা বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। ক নাম্বার, ত্রিভুজটি কোন ধরনের চিত্র একে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। চিত্র একে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। ত্রিভুজটি নিশ্চয় প্রত্যেক কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, যদিও বা আমি এখানে সমবাহু বলি নাই, তোমাদের ধরে নিতে হবে প্রত্যেক কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে এটা সমবাহু ত্রিভুজ। খ নাম্বার, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রাপ্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। উপরের উদ্দীপকের আলোকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার যদি বাড়ালে এর ক্ষেত্রফল 14√3 বর্গমিটার বৃদ্ধি পায়। এর ক্ষেত্রফল 14√3 বর্গমিটার বৃদ্ধি পায়।
এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। তাইলে আমি যে অঙ্কটা করলাম সেইটার আলোকে বইয়ের একটা অনুশীলনীর একটা অঙ্ক দিলাম তোমাদের, সেই অনুশীলনীর অঙ্কের আলোকে আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিলাম। বাসায় বসে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কটা প্র্যাকটিস করবে, উদাহরণ এটা আরও বেশি প্র্যাকটিস করবে। তাইলে সবাই এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।